আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর অনেক দিন পরে কেন ব্লগ নিয়ে আসলাম সেটার অবশ্য কারণ আছে। আর কারণটা বলি, আমি একটু অসুস্থ ছিলাম আর একটু নিজের পার্সোনাল কাজে বিজি ছিলাম। এছাড়াও কারণ যেটা বলি, ব্লগ করছি, যেটাই করি টুকটাক, যেটাই ভালো লাগে থেকেই করি। তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আসলে অ্যাক্টিভ কি না সেটাও আমি বুঝতে পারি না, যেহেতু কোনো কমেন্ট আমি পাই না। সব কিছুর পিছনে একটু অনুপ্রেরণার দরকার আছে। অনেক সময় কষ্ট করে ব্লগ বানানোর পরে সবাই একটু সাপোর্ট না পেলে আসলে মনটা খারাপ হয়ে যায়। তখন আর করার ইচ্ছাটা একটু কমে যায়। তারপরেও যাক, সেসব কথা আমি তবু আমার ভালো লাগা থেকে যেহেতু করি, আমি করেই যাব। তবে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, সেটা কোনো ব্যাপার না। যখন রেগুলার হব তখন হয়ে যাব। তো আজকে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আমরা কোথাও যাচ্ছি। আর সেটা হচ্ছে মেলায় যাচ্ছি। আমাদের মফস্বলের মেলাগুলো কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর এই ব্লগটা আমার আরও আগে করা ছিল, যখন মেলা চলতেছিল। এখন অবশ্য মেলা শেষ হয়ে গেছে, তো আমি এতদিনে আপলোড করছি নিজের ব্যস্ততার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মেলাতে। অনেক কথাই আপনাদের বলে ফেললাম, আপনাদের যদি ভালো না লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো বলার জন্য। আপনাদের ইচ্ছা হলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা শেয়ার লাইক কমেন্ট করতে পারেন, অথবা শেয়ার করতে পারেন। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে যদি ভালো লাগে, আসলে একটা লাইক কমেন্ট করতে টাকা পয়সা খরচ হয় না, তো দেওয়াই যায়। তো আর কথা না বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন কি কি করব। আমি বেশি কথা বলি না, তো আপনারা দেখেন কেমন লাগে। তো এতক্ষণ দেখলেন অনেক মেলাতে অনেক দোকান হয়েছে কসমেটিক্সের বেশি। তো জুতার দোকান দেখতে পেলেন, সেখান থেকে কিনেছি। অবশ্য মেলায় তো সেরকম আসলে ওরকম ভালো মানের প্রোডাক্ট আমি ওরকম দেখি না, বিশেষ করে মফস্বলের মেলাগুলো। তবুও মেলায় গেলে টুকটাক কিছু কেনা হয়, যেটা মেয়েদের অভ্যাস বলে কথা, কিনতেই হবে কিছু একটা। তো এখন আমরা 3 পিসের দোকানে এসেছি, তো আমার তেমনটা ভালো লাগেনি। আর আমাদের এই শেরপুরে মেলাটা, এটা আসলে আমাদের শেরপুরে পৌর পার্ক আছে, সেই পার্কে হচ্ছে। আর এটা বিসিক থেকে উদ্যোক্তা মেলা 1 মাস ব্যাপী এটা আয়োজন করেছিল। তো করোনাকালীন সময়েও দেখতে পাচ্ছি লোকজন অনেক হয়েছে। যে স্টলগুলোতে দেখতে পাচ্ছেন মেলাতে, এখানে ঘর সাজানোর স্টল সামগ্রী অনেক। তো এখান থেকেও আমরা নিয়েছি টুকটাক কিছু। প্রচণ্ড ভিড় ছিল।
কৃষি উদ্যোক্তা পণ্য মেলায় প্রবেশ করে আপনাদের জন্য রয়েছে সুরক্ষিত গেট। অবশ্যই সুরক্ষিত গেট দ্বারা প্রবেশ করবেন। মুখে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্বটা বজায় রাখুন। বানি তুমি আমার হাত ধরো, আমার হাত ধরো। আপনার প্রয়োজনীয় এই যে তো এতক্ষণ দেখলেন অনেক কিছু। তো এখন আমরা এসেছি অনেক কসমেটিক্সের দোকান, আর এখন এসেছি এই যে দেখতে পাচ্ছেন জুয়েলারি এসবের দোকানে। আর অনেক স্টল হয়েছে মেলাতে, অনেক স্টল। আর এই জন্য দেখতে পাচ্ছেন মেলাতে অনেক লোকজনের সমাগম। অনেকেই দেখতেছে, অনেকে কিনতেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুচকা কাবাব হাউস দিয়েছে ওরা। সব মেলাতে বাইরে গেলে আমরা বাইরের খাবারটা, খোলা খাবারটা অ্যাভয়েড করি। আর যেহেতু করোনা মহামারী চলছে এখন, তো এভাবে খাওয়া আমার কাছে একবারই আনসেফ লাগে, সেফ লাগে না। আর এই যে ব্যাগের দোকানে এসেছি, এখান থেকে ব্যাগ নিয়েছি।
এই যে যাবতীয় বস্ত্রশিল্প সকল প্রকার নামি দামি ব্র্যান্ডের বস্ত্রশিল্প আপনাদের সম্মুখে প্রদর্শন করছে এক ঝাঁকে রূপ লাবণ্যময় সুসজ্জিত অনেক উজ্জ্বল ঝলমলে উত্তরের সমন্বয় তৈরি করে রাখা হয়েছে আপনাদের জন্য যে দেখতে পেলেন আপুরা চলে এসেছে। আপুর মেয়ে জারিফা, জাবির ওরাও এসেছে। তো ওদের সঙ্গে যাচ্ছি। আর মেলাতে যেটা থাকবে নাগরদোলা, যেটা চরকি আর কি বলে এই মুহূর্তে আমার মনে আসতেছি না, তো এগুলা থাকবেই। আর বাচ্চাদের জন্য আরও অনেক রাইড আছে, যেখানে দোলনাগুলা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে মজা লেগেছে আমার ওই নৌকার মতো যেটা, ওটা কি বলে, বোট রাইড মনে হয়, যেটা এরকম করে দোলে সবাই চিল্লাচিল্লি করে, ওই জিনিসটা আমার ভীষণ মজার লেগেছে। ওটাতে আমি একবার উঠেছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো সবাই উঠে এই যে বাচ্চাদের জন্য এখানে জাম্প করার জন্য রাইড এনেছে। তো এখানে পানির উপরে বাচ্চাদের রাইড এনেছে ওরা, এটা কি বলে মনে পড়ছে না, ওয়াটার রাইড মনে হয়। এই যে এটার কথা বলছিলাম, এই বোট, এই রাইডটা, এটাতে উঠলে প্রচণ্ড ভয় লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন জাবির, আমার মেয়ে উঠতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। এটা কয়দিন থাকবে এখানে বলতে পারবো। তো এই যে আমার মেয়ে ট্রেনে উঠে বসেছে, তো আসলে বাচ্চাদের জন্যই আসলে মেলায় যাওয়া, ওরা বিভিন্ন রাইডে ওঠে, ওরা খুব মজা পায়, ওদের ভালো লাগার জন্যই আসলে যাওয়া। নাহলে এই সময়ে আসলে মেলাটা অ্যাভয়েড করাই উচিত, যেহেতু করোনা মহামারী চলতেছে, বাইরে যাওয়া অতটা সেফ না।
তো এই যে আমাদের অলরেডি ঘোরাঘুরি শেষ। এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে আপুরা ভাইয়ারা সবাই, আম্মু, আমার মেয়ে জাবি, জারিফা, তো সবাই আমরা গিয়েছিলাম, সবাই মিলে ঘুরেছি, মজা করেছি, অনেক ভালো লেগেছে আমাদের। তো এখন আর কি আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন সবশেষে আমরা ড্রাই ফ্রুটের স্টলে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটগুলো পাওয়া যায়, আচার, চিপস, বিভিন্ন রকমের আচার আছে আর বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছেন। ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, মন চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাই করোনা মহামারী থেকে নিজেদেরকে সেফ রাখবেন।